দেখো, ভোগান্তির শেষ নেই। আমি অভিষিক্তের সামনে রয়েছি, একেবারে অভিজাত ফ্ল্যাট। গতকাল কিন্তু এর মধ্যে জল ছিল, সকালবেলা কিছুটা হলেও কমেছে। আর যদি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে অফিসের যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু অবস্থাটা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই অবস্থার মধ্যে। গাড়িতে গেলে কি অবস্থা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একজন যিনি বাসিন্দা তাকে জিজ্ঞাসা করবো, তিনি জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, মানে কি অবস্থা ভেতরের এবং এইখান দিয়ে যাতায়াত করতে কতটা অসুবিধা হচ্ছে? কালকের পরশু দিনের গভীর রাত্রির পর থেকে আমরা কেউ ঘর থেকে বেরোতে পারিনি। সবচেয়ে পশ এরিয়া বাইপাসের ধারে 5টা হাই রাইজ বিল্ডিং, তাদের লিফট বন্ধ, তাদের জল বন্ধ, তাদের বিদ্যুৎ তো নেই এবং প্রত্যেকে ভেতরে জলবন্দী। এই অবস্থায় আমরা কাল পুরো দিন থেকে আজকে নেমে, আজকেও জল এবং বাইরে একদম পুরো সমুদ্র। এইটাই হচ্ছে অবস্থা। কোনো জল বের করার ব্যবস্থা নেই। আমরা বুঝতে পারছি ভেতরে জল আছে, এখনও আছে এবং শুধু আমাদের প্রত্যেকটা হাউসিং, আপনি রুচিরা থেকে আরম্ভ করে গিয়ে দেখুন, রোহিণীর গ্রাউন্ড ফ্লোরে পুরো মানুষগুলো কেউ নেই, ভেতরে এখনও জল।